সম্পূর্ণ নতুন নিয়মে আপনার হাতে থাকা স্মার্টফোন বা মোবাইল দিয়ে আপনি নগদ অ্যাকাউন্ট খুলবেন কিভাবে? এটার জন্য আপনাকে কোনো দোকানে যাওয়া লাগবে না বা কোনো নগদ সেন্টারেও যাওয়ার প্রয়োজন হবে না। আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে জাস্ট মাত্র ২ মিনিটের মধ্যেই আপনি খুব ইজিলি প্রসেসে বাসায় বসে থেকে আপনি নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন, সব ধরনের লেনদেন করতে পারবেন। তো কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলবেন চলুন দেখে দিচ্ছি। আর ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রাখবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই করবেন, দেন আপনার প্লে স্টোর ওপেন করবেন, দেন সার্চ বারে এসে আপনি সার্চ করবেন যে নগদ লিখে সার্চ করবেন বাংলায় বা ইংরেজিতে। আপনি নগদ লিখে সার্চ করার পরে এইভাবে নগদ অ্যাপস ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা অলরেডি আমার ইনস্টল করা আছে। এটা আমি ওপেন ক্লিক করলাম। ওপেনে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এইভাবে লোডিং নেবেন, নেওয়ার পরে নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। নিচের দিকে দেখেন এখান থেকে নতুন অ্যাকাউন্ট যেহেতু আপনি ক্রিয়েট করবেন, যেন লেখা আছে নতুন অ্যাকাউন্ট খুলুন। আপনি এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখান থেকে আপনি নিচের দিকে সম্মতির একটা অপশন রয়েছে, আপনি সম্মত এখান থেকে দিয়ে দিবেন, ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি নগদ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই মোবাইল নাম্বারটা এখান থেকে আপনি দিয়ে দিবেন। তো এখান থেকে জাস্ট আমি পেস্ট করে দিলাম নাম্বারটা। তারপরে এখানে পরবর্তী ধাপ লিখে আছে, আপনি পরবর্তী ধাপে এভাবে আমার মতো করে ক্লিক করবেন। এই অপশনে যখন ক্লিক করবেন তারপর আপনাকে অপারেটর সিলেক্ট করতে হবে। যেহেতু আমি বাংলা লিঙ্কে আমি খুলছি, এই জন্য বাংলা লিঙ্কে আমি সিলেক্ট করে দিলাম। তারপরে পরবর্তী অপশনে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে এটা রেগুলার নাকি ইসলামিক এটা আপনি আপনার মতো করে সিলেক্ট করবেন। তো এটা যেহেতু রেগুলার আমি করতে যাচ্ছি, এর জন্য আমি রেগুলার সিলেক্ট করে দিলাম। তারপরে পরবর্তী ধাপ রয়েছে, আমি পরবর্তী ধাপে ক্লিক করলাম। তো এখানে আপনি এইভাবে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার যে এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র রয়েছে এটার আপনাকে ছবি তুলতে হবে। তো এখান থেকে ছবি তোলার অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি ছবি তোলার অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার যে আপনার এনআইডি কার্ড রয়েছে, এনআইডি কার্ডের এখান থেকে আপনি ছবি দিয়ে দিবেন। তো এখানে অ্যালাউ করে দিলাম। তারপরে এখান থেকে আমি ছবি এখান থেকে তুলে নেব। এভাবে আমার মতো করে আপনি ছবি তুলবেন। যখন এখান থেকে ছবির উপরে আপনি ক্যাপচার করে নেবেন, ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এখান থেকে ছবি তোলা হয়ে গেছে। তারপর নিচের দিকে এটা ক্রপ করার অপশন রয়েছে, এখানে ক্লিক করার পরে নিচের দিকে ক্লিক করে দিবেন। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলে এভাবে ওপেন হয়ে যাবে। তারপরে এবার আপনার যে ব্যাক পার্ট রয়েছে, ব্যাক পার্টের একটা ছবি তুলতে হবে আপনাকে। তো এটার জন্য ব্যাক পার্ট আমি এখান থেকে আমি উল্টাই দিলাম। তারপরে এখান থেকে আমি ছবি তুলে নিলাম, দেখতে পাচ্ছেন এটা আমি ছবি তুললাম। তারপর টিক মার্কে ক্লিক করলাম। টিক মার্কে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে এভাবে ওপেন হয়ে যাবে। এটা যখন ওপেন হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে এভাবে এখানে পরবর্তী যে অপশন রয়েছে আপনি পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে একটু লোডিং নেবে। তারপরে এখান থেকে কিন্তু সমস্ত ইনফরমেশন কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন এখান থেকে এনআইডি নাম্বার, নাম A to Z সব কিছু চলে আসছে। এখান থেকে আপনি পার্সোনালভাবে কিন্তু আপনি এডিট করতে পারবেন, কোনো যদি একটা মিসিং হয়ে যায়, ঠিক আছে। মিসিং হয়ে গেলে আপনি এডিট করবেন। তারপরে পরবর্তী ধাপ যে অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে আপনাকে কিছু অপশন সিলেক্ট করতে হবে, আপনি পুরুষ নাকি মহিলা এটা সিলেক্ট করতে হবে। এটা ব্যক্তিগত নাকি অন্যান্য অ্যাকাউন্ট, চাকরিজীবী নাকি অন্য কিছু করেন। তো এটা যেহেতু আমি অন্যদের অ্যাকাউন্ট খুলে দিচ্ছি, এখান থেকে অন্যান্য আমি সিলেক্ট করে দেবো। অন্যান্য যখন আমি এখান থেকে সিলেক্ট করবো, করার পরে এখান থেকে পেশা আমাকে সিলেক্ট করতে হবে। যেন আমি এখান থেকে জাস্ট যারা খুলে দিচ্ছে, এখানে সে হচ্ছে কৃষক। তার আগে দেখেন মুনাফা অ্যাকাউন্ট খুলতে চাইলে মুনাফা দিবেন এখান থেকে, আদারওয়াইজ দেওয়ার প্রয়োজন নয়। তো এখান থেকে আমি কৃষক আমি জাস্ট আমি দিয়ে দিলাম এখান থেকে, যেহেতু আরেকজনের অ্যাকাউন্ট আমি খুলে দিচ্ছি, সে হচ্ছে ফার্মার বা কৃষক। তো এখানে দেওয়ার পরে পরবর্তী যে অপশন রয়েছে এটা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে এবার একটা ছবি তুলতে হবে আপনার যে একটা আপনার ব্যাকগ্রাউন্ড বা আপনাকে দেখানোর জন্য। তো এখান থেকে পরবর্তী ধাপ রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখান থেকে আপনার ছবি এখানে তোলা হবে, জাস্ট আপনাকে সিকিউরিটির জন্য বা প্রাইভেসির জন্য এটা দেখানোর জন্য তাদের প্রসেস অনুযায়ী। তো এখান থেকে আপনাকে ছবি তুলে নেবেন, এখান থেকে সব দিক থেকে এদিক ওদিক তাকিয়ে ছবি তোলার পরে পরবর্তী ধাপ যে অপশন রয়েছে এই অপশন আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে একটু লোডিং নেবে, দেখতে পাচ্ছেন এখান থেকে। তারপরে এখান থেকে স্কিপ করবেন, এগুলো ডকুমেন্টস দেওয়ার এখন প্রয়োজন নাই। তো এখান থেকে স্কিপে ক্লিক করলাম। স্কিপে ক্লিক করার পরে এখান থেকে উপরের দিকে একটা টিক মার্ক একটা অপশন রয়েছে বাম পাশে দেখতেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনার সিগনেচার অ্যাড করতে পারবেন। এখানে হাতে লেখা সিগনেচার একটা কীভাবে দেবেন দেখেন, মোবাইলের উপর আপনার সিগনেচার দিয়ে দিবেন। তো এখান থেকে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছেন এখান থেকে যারা এটা যে সিগনেচার করতেছে তার নাম এটা সেই সিগনেচার দিয়ে দিচ্ছে এখান থেকে আমার ফোন থেকে। তো এখান থেকে এভাবে কিন্তু আপনি আঙুল দিয়ে কলমের মতো করে আপনার সিগনেচার কিন্তু আপনি এখান থেকে অ্যাড করে দেবেন। যখন সিগনেচার এখান থেকে আপনি মুছে ফেলতে পারবেন, আবার এডিট করতে পারবেন, সব ধরনের করতে পারবেন। তারপর নিচের দিকে পরবর্তী যে অপশন রয়েছে আপনি পরবর্তী ধাপ রয়েছে এখানে ক্লিক করবেন। সব কিছু এখান থেকে দেখে নেওয়ার পরে নিচের দিকে আবারও একটা পরবর্তী ধাপের একটা অপশন রয়েছে, আপনি পরবর্তী ধাপের এখানে আপনি ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে সব ধরনের ডিটেইলস চলে আসছে। তারপরে আবার এখানে পরবর্তী ধাপ রয়েছে, আপনি পরবর্তী ধাপে যে অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। এই অপশন যখন ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে নিবন্ধন চলতেছে। তারপরে আপনার যে ফোন নাম্বার একটা কোড যাবে, এই জন্য আপনার ফোনের ভিতরে অবশ্যই সেই নাম্বারটা থাকা লাগবে। তো এখান থেকে অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন এখানে কোড চলে আসছে আমার নাম্বারে। তারপরে এখান থেকে অটোমেটিক্যালি এটা যাচাই হয়ে গেছে। হওয়ার পরে আপনাকে নতুন একটা পিন দিতে হবে, স্ট্রং একটা পিন দিবেন যেটা আপনি ছাড়া অন্য কেউ জানেন এটা না জানে। তো এখান থেকে জাস্ট এক্সাম্পল হিসেবে আমি একটা পিন দিয়ে দেবো, এখানে 4 ডিজিটের বা 4 ডিজিটের আপনাকে পিন দিতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা পিন আমি দিয়ে দিলাম। তার পুনরায় সেই পিনটা আপনাকে রিপিট করতে হবে, দিতে হবে। তারপরে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে এখান থেকে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দেওয়ার পরে একটু লোডিং নেবে, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে পিন সেট হয়ে গেছে। তারপরে স্বাগতম জানানো হচ্ছে। পরবর্তীতে এখন এখান থেকে আমি লগ আউট করে আবার নতুন করে এখন লগ ইন করবো। দেখতে পাচ্ছেন পিন আমি দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমি লগ ইন করলাম। লগ ইন
করার সাথে সাথে এইভাবে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার ব্যালেন্স দেখতে পারবেন, 0 এখন ব্যালেন্স হয়ে আছে। তারপর সেন্ড মানিতে ক্লিক করে দেখেন এখানে হচ্ছে না। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এখানে বলা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, এখানে কেওয়াইসি এখন আপডেট করা হয়নি। এখন যেহেতু আপনি অলরেডি আপনার এনআইডি কার্ডের ছবি দিয়ে তুলছেন, এর জন্য আপনাকে একটু প্রসেসিং নেবে, দেন আপনাকে এসএমএস এর মাধ্যমে বা কিছুক্ষণ পরে এটা অটোমেটিক্যালি কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ঠিক হয়ে যাওয়ার পরে কিন্তু এখান থেকে দেখেন মাই নগদ বা আমার নগদে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার নাম আপনি লিখে দিতে পারবেন। এখান থেকে নগদ অ্যাপসে নাম সাবমিট আমি করে দিলাম, এখান থেকে ডান কর্নারে নাম সাবমিট করার পরে এখান থেকে সফল হয়ে গেছে। এখান থেকে আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন, আরও অনেকগুলো অপশন রয়েছে নিচের দিকে দেখেন। তারপরে এখান থেকে নগদ এখন যদি আমি ক্লিক করি, এখান থেকে নতুনভাবে ওপেন করি কিছুক্ষণ পরে দেখেন এখানে আমি পিন সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে এখানে ওপেন হয়ে গেল। এখন কিন্তু আমার এটা ঠিক হয়ে গেছে কিছুক্ষণ পরে, যখন এটা আমি লগ ইন করলাম দেখেন এখান থেকে আমি সেন্ড মানিতে ক্লিক করলাম, এখন কিন্তু আর এখানে এরকম অপশন নাই, মানে এটা আপডেট হয়ে গেছে এখান থেকে। তারপরে আমি যদি এখান থেকে ব্যাক করি, ব্যাক করার পরে আমি যদি এখান থেকে আমি যদি রিচার্জে ক্লিক করি, এখানে রিচার্জ করা যাবে। তারপরে এখান থেকে ব্যাক করার পর আমি যদি ক্যাশ আউটে ক্লিক করে ক্যাশ আউট করা যাবে, সেন্ড মানি সব কিছু করা যাবে। তারপর নিচের দিকে দেখেন আমার নগদ লেখা আছে ডান কর্নারে, এখানে অপশনে যদি আমি ক্লিক করি, অপশনে ক্লিক করার পর এখান থেকে এটু যদি আপনি সব কিছু আপডেট করতে পারবেন, পিন দিতে পারবেন, হ্যাঁ এটু যদি আপনি এখানে সেটিংসে কাজ করতে পারবেন। সো এইভাবে খুব সহজে আপনি নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।